একটা সময়ের অগভীর সাগর আজ কোথায় হারিয়ে গেল, যেখানে দিগন্ত পর্যন্ত ছিল শুধুই পানি। জাহাজ চলতো, মাছ ধরা হতো, ছিল বন্দরও। হাজার হাজার মানুষের জীবনের অমূল্য উৎস ছিল এই পানিকে ঘিরে। আর আজ সেই একই জায়গায় দাঁড়ালে আপনি সমুদ্রের ঢেউ দেখতে পাবেন না, দেখবেন মরুভূমি। আর সেই মরুভূমির মাঝে পড়ে আছে বিশাল বিশাল জাহাজের মরচে ধরা কঙ্কাল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই সাগর কোনো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যায়নি, কোনো বিশাল ভূমিকম্প একে গিলে খায়নি। মানুষ নিজের প্রয়োজনেই এর পানি সরিয়ে নিয়েছিল, আর কয়েক দশক পর প্রকৃতি সেই সিদ্ধান্তের মূল্য দেখাতে শুরু করেছিল। এটাই সেই আরল সাগরের গল্প। মধ্য এশিয়ার কাজাখিস্তান ও উজবেকিস্তানের মাঝামাঝি অবস্থিত আরল সাগর আসলে সমুদ্র নয়, এটি একটি বিশাল স্থল বেষ্টিত হ্রদ। একসময় এটি ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ হ্রদ, আয়তনের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম। এর জীবন নির্ভর করত মূলত দুটি নদীর উপর, আমু দরিয়া এবং শির দরিয়া। মধ্য এশিয়ার বিশাল শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীগুলো শেষ পর্যন্ত তাদের পানি এনে ফেলত আরল সাগরে। আর এই পানির উপর নির্ভর করেই তৈরি হয়েছিল পুরো একটি অর্থনীতি, মাছ ধরার শিল্প, বন্দর, কারখানা, শহর। মরুভূমির মাঝখানে আরল সাগর ছিল যেন একটি বিশাল জীবনের কেন্দ্র। কিন্তু তারপর এলো এমন একটি সিদ্ধান্ত, যেটা বাইরে থেকে ছিল উন্নয়নের পরিকল্পনা, আর ভেতরে লুকিয়ে ছিল বিপর্যয়ের শুরু। মরুভূমিকে কৃষি জমিতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হলো। বিশেষ করে তুলা চাষ বাড়ানোর জন্য সোভিয়েত যুগে আমু দরিয়া এবং শির দরিয়ার পানি বিশাল সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি জমিতে ঘুরিয়ে দেওয়া শুরু হয়। মরুভূমিতে সত্যিই কৃষি বাড়তে লাগলো, কিন্তু একটা বিষয় ভুলে যাওয়া হয়েছিল। যে পানি কৃষি জমিতে যাচ্ছে, সেই পানি তো আরল সাগরে পৌঁছানোর কথা ছিল। ফলে নদীগুলো থেকে সাগরে পৌঁছানো পানির পরিমাণ ক্রমেই কমতে লাগলো। আরল সাগর তখন যেন নিঃশব্দে পানি শূন্য হতে শুরু করলো। প্রথমে পরিবর্তনটা খুব একটা চোখে পড়েনি, কিন্তু কয়েক বছর পর মানুষ বুঝতে পারলো তীরটা আর আগের জায়গায় নেই, জল পিছিয়ে যাচ্ছে, আর প্রতি বছর সেই দূরত্ব বাড়ছে। তারপর শুরু হলো এমন এক পরিবর্তন, যেটা আর থামানো কোনোভাবেই সহজ ছিল না। পানি কমতে থাকায় হ্রদের লবণাক্ততা বেড়ে গেল, মাছের জন্য পরিবেশ বদলে গেল। একসময় সমৃদ্ধ মাছের শিল্প ভেঙে পড়লো, জেলেরা কাজ হারালো, বন্দরগুলো পানির ধারে না থেকে ধীরে ধীরে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে গেল। যে জাহাজগুলো একসময় পানিতে চলতো, সেগুলো একদিন স্থির হয়ে থাকলো। পানি তাদের ছেড়ে চলে গেল, আর রেখে গেল লোহার কঙ্কাল। নাসায়ের পর্যবেক্ষণ অনুযায়ী কয়েক দশকের মধ্যে আরল সাগরের জলভাগ তার পুরনো আকারের একটি ক্ষুদ্র অংশে নেমে আসে, এবং এক সময়ের একক জলভাগ বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরল সাগরের সবচেয়ে অদৃশ্য বিপদ। সাগর শুকিয়ে গেলে তার তলদেশও শুকিয়ে গেল। যেখানে জমে থাকা লবণ, সূক্ষ্ম পলি এবং কৃষিকাজ থেকে আসা বিভিন্ন রাসায়নিক পদার্থ বাতাসে উড়ে যেতে শুরু করলো। তৈরি হলো ধুলোর ঝড়। আরল সাগরের পুরনো তলদেশ ধীরে ধীরে পরিণত হলো নতুন এক মরুভূমিতে। নাসায়ের তথ্য অনুযায়ী শুকিয়ে যাওয়া তলদেশ থেকে ওঠা লবণাক্ত এবং রাসায়নিক দূষিত ধুলো আশেপাশে পরিবেশ এবং কৃষি জমির জন্য স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। একই সঙ্গে বিশাল জলভাগের শীতলীকরণ প্রভাব হারিয়ে যাওয়ায় অঞ্চলের জলবায়ুতেও পরিবর্তন দেখা গেছে। শীত আরো কঠিন এবং গ্রীষ্ম আরো উষ্ণ ও শুষ্ক হয়েছে। অর্থাৎ একটি হ্রদ শুকিয়ে যাওয়া মানে শুধু পানি হারিয়ে যাওয়া নয়, তার সঙ্গে হারিয়ে যেতে পারে একটি পুরো অঞ্চলের পরিবেশ, অর্থনীতি এবং জীবনযাত্রা। কিন্তু এখানেই গল্পে আসে একটি অপ্রত্যাশিত মোড়। তাহলে আরল সাগর নিয়ে কি আমাদের কোনো প্রত্যাশাই থাকবে না? এই সাগরের উত্তর অংশেই একটি ছোট্ট আশার গল্প তৈরি হয়েছে। কাজাখিস্তান সরকার এবং বিশ্ব ব্যাংকের সহযোগিতায় 2025 সালে তৈরি করা হয় কক আরাল ড্যাম। এর উদ্দেশ্য ছিল উত্তর আরল সাগরের পানিকে ধরে রাখা, আর ফলাফল ছিল চোখে পড়ার মতো। পানি আবার বাড়তে শুরু করলো, লবণাক্ততা কমলো, মাছের পরিবেশ কিছুটা ফিরে এলো, এমনকি মাছ ধরার শিল্প আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী প্রকল্পটির পর উত্তর আরল সাগরের পানির স্তর প্রায় 4 মিটার পর্যন্ত বেড়েছিল, এবং মাছের পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য এখানেও আছে, পুরো আরল সাগরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। উত্তরের একটি অংশে পানি ফিরেছে ঠিকই, কিন্তু
দক্ষিণের বিশাল অংশ এখনো সেই পুরনো সাগরের ছায়া মাত্র। আর তাই আরল সাগরের গল্প কোনো নিখুঁত হ্যাপি এন্ডিং নয়, এটি একটি সতর্ক বার্তা। একটি নদীর পানি কোথায় যাবে এই সিদ্ধান্ত হয়তো মানুষের হাতে, কিন্তু সেই সিদ্ধান্তের পর প্রকৃতি কি করবে সেটা সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। একসময় মানুষ ভেবেছিল মরুভূমিতে আরো বেশি জমি তৈরি করবে, তারা সফলও হয়েছিল, কিন্তু সেই সাফল্যের মূল্য দিতে হয়েছিল একটি বিশাল হ্রদকে। আজ আরল সাগরের শুকিয়ে যাওয়া তলদেশে পড়ে থাকা জাহাজগুলো যেন একটি প্রশ্ন করে, উন্নয়ন কত দূরে গেলে তাকে আর উন্নয়ন বলা যায় না, কারণ প্রকৃতিকে হারিয়ে কোনো জয়ই শেষ পর্যন্ত সম্পূর্ণ জয় হয় না। আরল সাগর আমাদের দেখিয়ে দিয়েছে একটা সাগরকে শুকাতে কয়েক দশক লাগতে পারে, কিন্তু তাকে ফিরিয়ে আনতে হয়তো তার চেয়েও অনেক দশক লেগে যেতে পারে। আর এই কারণেই আরল সাগর শুধু একটি হারিয়ে যাওয়া হ্রদের গল্প নয়, এটি মানুষের সিদ্ধান্তের পরিণতির গল্প, একটি ভুল হিসাবের গল্প, আর প্রকৃতি কতটা শক্তিশালী তার এক নীরব প্রমাণ।